জানেন আমি কিন্তু আমার চ্যালেঞ্জে জিতে গেছি। ও তাই? কিভাবে? এই যে একদিনের ভিতর বয়ফ্রেন্ড জোগাড় করে ফেলছি। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা এবার বলেন তো আপনি এই লাইনে কিভাবে আসলেন? আমার গল্প শুনবে? শোনো, যদি শোনাতেন। আমি এক দরিদ্র পরিবারের সন্তান। আমার আমার মা গ্রামে থাকে। সে খুবই অসুস্থ। তার চিকিৎসার জন্য আমাকে টাকা জোগাড় করতে হয়। পড়াশোনা শেষ করে কোনো কাজই তো পেলাম না। বলতে পারেন আমি একদমই বেকার। এদিকে টাকারও যে খুব দরকার। কি করব বলেন? হঠাৎ একদিন আমার বসের সঙ্গে দেখা হয়ে গেল। তিনি বলল আমি যেন তার অফিসে যোগ দিই, তাতে নাকি বেশ টাকাও পাবো। আপনার কি এ কাজ করতে ভালো লাগে? না ম্যাডাম, কি করব? মাকে যে আমাকে দেখতেই হবে। মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই। হ্যাঁ, এই কাজটা করি। আচ্ছা, আপনি কি ফুচকা পছন্দ করেন? ফুচকা? ফুচকা তো আমার ভীষণ প্রিয়। আচ্ছা, আপনি বসেন, আমি আসছি। টাকা নিয়ে যান। না ম্যাডাম, টাকা লাগবে না, এটা আমার তরফ থেকে আপনার জন্য। কি যে বলেন। ম্যাডাম, আপনার হাসিটা কিন্তু অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ। ম্যাডাম, আপনি বসেন। আচ্ছা। আরে জি বস। তুই তো আমার ব্যবসা লাটে তুলবি। আমি কি করলাম বস? তুই তো ভালো কাম করতেছিস না। তুই মানুষের যোগ শোনাবি তো তুই যেখানে যোগ সেখানে ঠিক মতো শোনাবি না। বস দেখেন, আপনি আমারে কইছেন যে ক্লায়েন্টকে মজায় রাখ, কইছেন কি? হ্যাঁ, আমি তো মজার মজার জোকসই শুনাইছি। তো তুই শোনাবি ঠিক আছে, তুই তো আর মোটা মহিলার একটা হাতির যোগ শোনাবি। জানিস মহিলা কত মাইন্ড করছে। তুই তো আমার কাস্টমার সাথে একেবারে শেষ করে দিবি। সরি বস, এই তো একটু একটু বেশি হয়ে গেছে। আমার ব্যবসায় পানি ঢেলে দিলি তুই। না তোর তো পারফরমেন্স ভালো দেখতেছি না। সরি না এরকম করলে তো তোর চাকরি তো থাকবো না। সরি বস, বলে সস্তা সরি কর। কইছিলাম মনে নাই লন এবার। তুই কথা বলছিস না। ঠিক আছে ঠিক আছে। তুই তো এরকম কর। ঠিক আছে আই বাবা। জি হ্যাঁ শোন। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনি কোন ধরনের সেবা নিতে চান? আচ্ছা আমি হচ্ছে প্রিয়া, ইউনিভার্সিটিতে পড়ি। কাল তো ভ্যালেন্টাইন্স ডে, তো আমার বান্ধবীরা হচ্ছে সবাই তাদের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা আমাকে চ্যালেঞ্জ করছে যে আমি নাকি কোনো বয়ফ্রেন্ড জোগাড় করতে পারবো না। তাই আমার কালকে সারাদিনের জন্য boyfriend টা খুঁজছি। আচ্ছা কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, আমাদের স্পেশাল প্যাকেজ আছে ম্যাডাম। আপনি এখান থেকে মডেল চয়েস করতে পারেন। এই পাশে দাঁড়ানো আমাদের এই যে আসি এও কিন্তু মডেল। আচ্ছা ভাড়া কেমন পড়বে? ভাড়া আমাদের এই যে বলছি আমাদের ডিসকাউন্ট আছে, আপনি আমাদের স্পেশাল পে শুধু কালকের জন্য এটা এই ব্যবস্থা করতেছি। আমার কিন্তু কালকে সারাদিনের জন্য চাই। হ্যাঁ অবশ্যই। এই চাল আচ্ছা ঠিক আছে এটা গেল। এই তাহলে এন্টারটেইনমেন্ট দাও। ঠিক আছে সারাদিন ঘুরবা, বুঝতে খাবা, ঘুমিয়ে বেড়াবা, ভাড়া আইসক্রিম খাবে। ঠিক আছে সব আপনার মিলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ফোন নম্বর দিয়ে আপনারা যোগাযোগ করেন। ম্যাডাম, আমার নাম্বারটা রাখবেন 01735 19 জি ম্যাডাম, আপনি আমাকে একটা কল
গল্পটা কিন্তু খুব মজা ছিল। তাই আপনার পছন্দ হয়েছে? আপনি নয়, তুমি বলুন। কি বলছেন ম্যাডাম, এটা আপনি? না, তুমি। আচ্ছা বলছেন যখন, সরি বলছো যখন বলবো। আমার কিন্তু মানি, বাবা আমায় খুব ভালোবাসে, কিন্তু আমার সৎ পায়ের জন্য কখনো প্রকাশই করতে পারে না। সে তার 2 মেয়ে নিয়েই থাকে, আর আমি আমার মতোই পড়ে আছি। আচ্ছা তুমি কি বৃষ্টিতে ভিজতে ভালোবাসো? হ্যাঁ, খুব। বৃষ্টি আমায় খুব কাঁদায়, বন্যা আমায় খুব ভাসায়, তবু কাঁদি তবু ভাসি, বৃষ্টি বন্যায় ভালোবাসে। বা সুন্দর বললে তো। কবিতা লেখো? হ্যাঁ কবিতা লিখি, কিন্তু সেটা কখনো প্রকাশ করা হয়নি। তাই নাকি? আরো আছে, একটা গান শোনানো যাবে? বস কথা শুনো। অনেকদিন ধরে আমার মনে একটা ইচ্ছা ছিল, মানে খায়ের সময় একটা খায়ের ছিল আমার মনে। পায়েস বানাই তো খায়েস কইছি, ওই যে মনের ইচ্ছা যারা কয় আর কি, আমার মনে একটা ইচ্ছা ছিল। হ্যাঁ যে কইতেছিলাম যে কত মায়ারা আছে এখানে দেই, আহে আর যায় আহে আর যায়। আমারও তো একটু ইচ্ছা করে এগুলো একটু ডেটিং করতে, সময় দিতে। তা আপনি যদি আপনার ক্যাটালগে আমার ছবি হান দিতেন আমার তো খুব ভালো লাগতো আর কি, এটা কইছি। কি আমি কি কোনো কিছু খারাপ করে লেছি নাকি? পয়সা আমারও তো একটু মনে ইচ্ছা করে একটু ওদের লগে একটু ডেটিং করুন, এটা কইছি আর কি। ক্যাটালগে তোর ছবি দিলে এটা ক্যাটালগ আর খাইবো মিয়া, আয়না দিলে চেহারা দেখছো? সে তুমি রোজই দে, আমার আম্মাকে আমার খুব ভালো লাগে, কিউট লাগে খুব। দেখছেন আমার ছেলে কত লাদু শুনতে লাগতেছে না আমাদের। তো রাস্তার ডাক বাক্সের মতন দেখে তো সাইজ দেখছো? এই সাইজ সাইজ দেখ। ঠিকই তো আছি। না নিজের কাম কর, কামটা ভালো করে কর, যেটা করতেছি এটা কর। তার একটু নলেজে লাইন কইছি জন ও লাইন। আমি ইউএস থেকে আসছি, আর বেশ কিছুদিন আছি, আরও থাকবো বেশ কিছুদিন। আমি একটা বয়ফ্রেন্ড হলে আমার ভালো হতো, আমি একা ফিল করি তো। আপনাদের এখানে কেমন বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকম বয়ফ্রেন্ড আছে আর কি, আপনি বিভিন্ন বয়সের পাবেন, বিভিন্ন রকম পাবেন, খুব সুন্দর। এখানে ক্যাটালগ আছে, আপনি দেখতে পাবেন। চলো এটা দেখেনি। আপনাদের এখানে চার্জ কেমন? চার্জ এখানে চাটাই দেওয়া আছে, আপনি আপনার কতক্ষণের জন্য লাগবে? সারাদিন? আচ্ছা আজকে লাগবে? হ্যাঁ আজকে যাবে। আচ্ছা তাহলে আপনি সিলেক্ট করুন। আচ্ছা আপনার চাপটা তো দেখলাম, টাকা পয়সা কোনো ব্যাপার না বুঝছেন, ইউএস থেকে আসছি তো। Okay. আমি একা যেতে ফিল না করতে পারি, আমার সঙ্গ দেয় ভালো একটা ছেলে, ভালো এক্সপার্ট একটা ছেলে দিবেন এই আর কি। হ্যাঁ পাবেন, আপনি এখানে সিলেক্ট করেন আপনার কোন মডেল লাগবে। আমাদের এখানে 100% সেবা পাবেন, মানে যে কোনো বয়সে পাবেন। এই ছেলেটারে যান, এটা তো বেশ সুইট আছে, কিউট বয়, এই ছেলেটারে যান। দেখেন তো স্যার কি করে বস, তো দেখেন তো। এটা হবে? এটা ফ্রি আছে? হ্যাঁ ম্যাডাম অবশ্যই অবশ্যই আছে, আপনাদের সেবায় আমি সর্বদাই নিয়োজিত। অ্যাভেলেবল থাকলে এই ছেলেটারে যান। আচ্ছা এই এই 80 টাকা দিতে। 80 টাকা লয় আমো আইতেছি বস। বস লয় আইছি আশিক ভাইরে। এই যে আশিক, আশিক এটা তুমি যাবা সারাদিন ঘুরবা, ঠিক আছে? এটা ভালো ভালো জোকস বলবা, ওই যে মজার মজার যা আছে ওগুলো বলবা, ঠিক আছে? দিনটা ভালো কাটুক। আচ্ছা আমাদের সেবায় কোনো ত্রুটি পাবেন না ম্যাডাম, আর কোনো রকম ত্রুটি পেলে আমাদের তো যোগাযোগের নাম্বারে আছে, এই কার্ড দিলাম আপনাকে। হ্যাঁ আপনাদের ইউটিউব চ্যানেলে তো আমি অ্যাড আসছি। আচ্ছা কমেন্ট করবেন ম্যাডাম। হ্যাঁ ঠিক অবশ্যই আছে, আবার অবশ্যই। আসবেন। আচ্ছা এই যে আপনার মডেল। আচ্ছা আশিক যাও নিয়ে যাও ম্যাডামকে। আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আসি। হ্যাঁ আসতে পারি? আসুন আসুন। আচ্ছা এটা কি রেন্টে বিয়ে পয়েন্ট? হ্যাঁ ঠিক আছে আসছেন, ঠিক আছে বসুন বসুন প্লিজ। আমার এমন একটা বিয়ের দরকার যে আমাকে লং ড্রাইভে ঘুরতে নিয়ে যাবে।
আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কি সেরকম কোনো বিয়ে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, বয়ফ্রেন্ড অবশ্যই পাবেন, কিন্তু রেটটা একটু বেশি লাগবে কিন্তু। কত? হ্যাঁ, এটা তো আমাদের চার্টে বলা আছে। এই দেখুন এখানে লং ড্রাইভের একটা চার্ট আছে। এখানে দেখেন আপনার 3 ধরনের লং ড্রাইভের শট আছে আপনার এখানে, আপনি পেয়ে যাবেন। এখন আপনি যেটা চান সেটা আমাদের কাছে আছে, সমস্যা নেই ম্যাডাম, এখানে রেট আছে। আমার মিড ডিউরেশনটা দরকার। সেটা হবে, আপনি তাহলে একটু অপেক্ষা করুন, আমি পাঠিয়ে দিচ্ছি। আমাদের কাছে খুব ভালো এক্সপার্ট ড্রাইভার আছে, কোনো সমস্যা নেই, বসে দিন। ওকে। থ্যাংক ইউ ম্যাডাম, আবার আসবেন। এক্সকিউজ মি, আপনাদের এখানে প্রেমিক ফেরা হবে? হ্যাঁ হবে, আসুন বসুন প্লিজ, বসুন প্লিজ। তো বলুন ম্যাডাম, আপনার কীভাবে সেবা করতে পারি? আমাদের এখানে বিভিন্ন রকম বয়ফ্রেন্ড আছে আর কি, আপনি চাইলে পেতে পারেন। এখানে ক্যাটালগ আছে, আপনি দেখুন একটু দেখুন। আপনার কতক্ষণের জন্য লাগবে? আমার কোনো টাইম দিন না, আমার জাস্ট সেলফি তুলবো। আচ্ছা ঠিক আছে, আমাদের সেলফির জন্য স্পেশাল প্যাকেজ আছে আর কি, আপনি চাইলে সেলফি প্যাকেজ পাবেন। আচ্ছা তাহলে সেলফির জন্য এখানে রেট আছে, আপনি চারটা দেখতে পারেন, সেলফি রেট আছে, সেলফির স্পেশাল রেট। আচ্ছা এত কেন সেলফি? আমাদের তো একটু ব্যবসাটা একটু উন্নত, তো আমরা এখানে স্পেশাল ব্র্যান্ডে নিই, কিন্তু আপনার আমাদের সেবা একদম 100% পাবেন। ঠিক আছে, আমাদের স্পেশাল ক্যামেরাম্যান আছে, সে আপনার সেলফিটা তুলে দিবে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে ফটোশ্যুটও করতে পারেন, তাকে দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মেট্রো মেট্রো এদিকে জি বলুন। এই ম্যাডামের সাথে যাবি, যে সেলফি তুলবি, ঠিক আছে ম্যাডাম, এর সাথে যান, আপনারা যত বেশি সেলফি তুলতে পারবেন, ঠিক আছে। আমাদের এখানে সব প্যাকেজ আছে, ওকে পেমেন্ট করে, ঠিক আছে। ওই ভালো করে ছবি তুলবি। রিটার্ন করে গেছে রে? বস তো অফিসেও হয় না, আর ওর ফোনটাও তো বন্ধ। বলিস কি রে? হ্যাঁ বস। এত আনবান চলে চলবো? কি করুন বস, না এলে আর কি করুন কোন? হ্যাঁ রে মিল্টন, ওই তো আইছে তো, কইছিল তোমার তো বুঝতে পারছি। তাহলে একটু রাইজার ছিলাম বস। রাত আসিল ভালো কথা, সকাল সকাল অফিস যাবি না? গতদিন যে মেয়েকে আন্টিকে ঠিক করছিলেন তার লগে কথা কইছি সারা রাত। আজ বিকেলে আসবো এইখানে, আমাকে পুরো দিনের জন্য ভাড়া করতে। বলিস কি রে? শোনা আমার, ঠিক আছে চালায় যা, চালায় যা। ওকে বস। তোর কমিশন দিব নে। ওকে বস। এই বল। বস একটা কথা কইবার লাগছিলাম, এখন পার্সোনাল কাজ আছে, একটু বাইরে যাবো, আবার চলে মনে বস। পার্সোনাল? যাবো আর আমু যাচ্ছি, তোর আবার পার্সোনাল? হয়েছে আর কি, একটু পার্সোনাল কাজ আছে এদিকে। যা কমায়। আচ্ছা বস, আইতাছি। আসুন ম্যাডাম, বসুন প্লিজ, বসুন। থ্যাঙ্কস। বলুন ম্যাডাম, আপনার কি সেবা করতে পারি? আপনাদের রেন্টে বিএফ পয়েন্ট সম্পর্কে জানতে আসলাম, খুবই ইন্টারেস্টিং লাগলো, অনলাইনে আপনাদের বিজ্ঞাপন দেখতে পেলাম। হ্যাঁ ম্যাডাম, ইন্টারেস্টিং কিছু লাগবে। আমরা এখানে লোনলি মেয়েদের জন্য একটা ব্যবস্থা করেছি। সেটা কীরকম? বলছেন প্রেমিক ভাড়া হবে, ঠিক বুঝলাম না। আমাদের বিভিন্ন রকম প্যাকেজ আছে ম্যাডাম, আমাদের এখানে ঘন্টা হিসেবে নেই আমরা, আমাদের ছোট বড় বিভিন্ন রকম মডেল আছে। আপনি চাইলে আমাদের তাদের নিজস্ব বাইক আছে, তাদেরকে নিয়ে আপনি ঘুরতে পারেন, পার্কে নিয়ে চিনে বাদাম খেতে খেতে গল্প করতে পারবেন, আপনি রেস্টুরেন্টে নিয়ে যেতে পারেন। অবশ্য ভাড়াটা আপনারই দেওয়া লাগবে, যত খাবারের বিল দেওয়া লাগবে আপনাকে। আপনি চাইলে লং ড্রাইভে নিয়ে যেতে পারেন, অবশ্য এটা আপনাকে বিয়ার করতে হবে খরচটা, আমরা কোনো টিএ দিই না। বেশ
নতুনত্ব আছে আপনাদের, ঝকঝকে অফিস। হ্যাঁ, ঝকঝকে তকতকে। আসলে আমাদের মডেলগুলো ম্যাডাম ঝকঝকে তকতকে আছে। দেখুন আমি ভীষণ লোনলি ফিল করি, আমার একটাও বয়ফ্রেন্ড নেই। আচ্ছা, আপনি কি ম্যারিড? আমি আনমেরিড। আপনি কি ক্যাটালগ দেখাতে পারবেন? ও আচ্ছা, শিওর শিওর। এখানে দেখেন ম্যাডাম, আমাদের বিভিন্ন রকম মডেল আছে। এরা কি বিবাহিত? মাথা খারাপ, সব আনমেরিড। এরা বিবাহিত হলে কি এদের স্ত্রীরা এই লাইনে ছাড়ে? কার ঘাড়ে কয়টা মাথা বলুন? আপনাদের উদ্দেশ্য কি? ওই একাকী মেয়েদের একাকিত্ব ঘুচানো। ঘন্টা কত করে নেবেন? এই আমাদের চার্টে লেখা আছে। এই তো আছে তো, এই যে নাও, বস। আপনি তো আগে ক্লিনিক চার্জ করেন। আমার এই ব্রেনিংকে লাগবে। এত টাকা ভাড়া কেন? বেশি মনে হচ্ছে? আসলে আমাদের সেবাটাই একটা ব্র্যান্ড। আচ্ছা, আমি লিখে দিচ্ছি। আমি নোটটা লিখে নিয়ে এমনি আনতে বস, খান। কত দিতে হবে? বস রয়েছি। আমিরুল, এই এনার সাথে যাবে? আচ্ছা ম্যাডাম, তুই মজার মজার গল্প বলবা, ঠিক আছে? ওই যে মজার মজার গল্প আছে। আচ্ছা, আসে বস। ভালো থাকো। কি যে হইল এটারে? আশিক পুরোটা কি হইলো? সে প্রিয়া মায়ের সাথে ডেটিং করার পর থেকে খালি লাইন বিজি, খালি লাইন বিজি, খালি লাইন বিজি, খালি লাইন বিজি। ফোনই পাওয়া যাচ্ছে না, সারাদিন ফোন বিজি, ফোন বিজি। ব্যবসাটাই লাড়ে তুলব সারা। ওরে একবার হাতের দ্বারা পাইনে তুই কোথায়? হ্যাঁ চলে তুই কই রে? সারাদিন ফোন বিজি পাচ্ছি। তাই অফিসে তানজিব রে দেখ, এ তো তোর মতো বলতে হয় না। শোনা, আমার রেটিং দেখছিস? থ্যাংক ইউ বস। আসলে এইসব প্রেম টেম ডেটিং ফেটিং এগুলো আসলে কিছুই না, সবই টাইম পাস, মাইন্ড গেম সব। তাই বলে মন বলে কিছু থাকবে না? আচ্ছা বস, কাঁধে ব্যাগ কেন? কোথায় যাচ্ছ? আমি গায়ে ফিরে যাচ্ছি। কিন্তু কেন? চাকরিটা আমি ছেড়ে দিয়েছি তাই। বলছো কি? এখন চলবে কি করে? গায়ে যেয়ে চাষবাস করবো, আর কি করার। বস বলছে কোম্পানিতে চাকরি করতে হলে প্রেম টেম করা যাবে না। এটা কোনো কথা? তাই বলে কি মন বলে কিছুই নেই? এই কোম্পানিতে চাকরি করতে হলে মন বলে কিছু থাকলে চলবে না। তাই বলে তুমি চলে যাবা? আমি কিভাবে থাকবো? আমি জানি না, আমার নিজেরই কোনো ঠিক ঠিকানা নাই। আমি আসি। আমি তোমাকে ভালোবাসি আশিক। আমিও তোমাকে খুব খুব বেশি ভালোবাসি প্রিয়া, অনেক বেশি। কিন্তু কি করবো বলো, আমি যে বেকার। আমার সাথে থাকো প্লিজ। আমার বাবার অফিসে তোমার একটা কাজের ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু না। তোমাকে ভালোবাসতেই হবে। হ্যাঁ, বাসতেই হবে। তাও ভালো যে তুমি আমাকে একেবারে ভাড়া করে কিনে নেবে। হ্যাঁ, তোমার মনটা এখন আমার। চল এখন আমার সাথে।